যুবকেরা হযরত পীরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলতে লাগে কুম বিইজনিল্লাহ এ কবরবাসী তুমি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও সঙ্গে সঙ্গে ওই কবর থেকে মানুষটা সুজা খাড়া হয়ে দাঁড়িয়ে যায় মুসলমান ঘরের ছেলে মেয়েরা বানা তরুণেরা এ নবী দেখেন আল্লাহ পাকের ওলি হযরত হাসান বাজরি গায় দিয়ে যুবক ছেলে এখানে চলে এলেন বাড়িতে এসে কাজ করতে যায় মনে পড়ে যায় এরকম ভাবে যখন অন্যায় কথা বলে মিথ্যা কথা বলে মনে পড়ে যায় আমাকে আমার আল্লাহ দেখতে পায় যখন অন্যায় কাজ করে মনে পড়ে যায় আমাকে আমার আল্লাহ দেখতে পায় এরকম ভাবে যখন মিথ্যা কথা বলে ভাবে আমার কথাটা আমার আল্লাহ শুনতে পায় এরকম ভাবে অনেক দিন কেটে গেল যুবক ছেলে কানা আল্লাহ পাকের ওলি হযরত হাসান বাজরি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে চলে গেলেন ওগো আল্লাহ পাকের ওলি বলো তো দেখি আমি আজকে দিনে আল্লাহ পাকের ওলি হযরত হাসান বাজরি বলে ও বাবা যুবক বলো তো দেখি তুমি কি এমন আমল পেয়েছো তুমি কি শিক্ষা নিলে হযরত হাসান বাজরিকে যুবক ছেলে কানা যে বলে ওগো আল্লাহ পাকের ওলি ও হযরত হাসান বাজরি হুজুর আমি যখন অন্যায় কথা বলি তখন আমার মনে পড়ে যায় আমার কথাটা আমার আল্লাহ শুনতে পায় হুজুর আমি যখন মিথ্যা কথা বলি আমার মনে পড়ে যায় আমার কথাটা আমার আল্লাহ শুনতে পায় যখন আমি অন্যায় কাজ করি আমার মনে পড়ে যায় আমি মানুষের চোখের আড়াল থেকে করতে পারি কিন্তু আমার আল্লাহ দেখতে পায় হে নওজোয়ান যুবকেরা আল্লাহ পাকের ওলি হযরত হাসান বাজরি বলে ওগো বাবা যুবক মনে কষ্ট লিও নি বাবা আমি হাসান বাজরি জানিয়ে দিলাম বেশক তুমি আল্লাহর ওলি হয়ে গিয়েছো মুসলমান ঘরের ছেলে মেয়েরা বানা তরুণেরা হে নবী প্রেমিকেরা এ দেগুঙ্গার মানুষেরা শুনে রেখে দেন আল্লাহ পাকের ওলি হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করে এরকম ভাবে নবী পাকের ওসিলা দিয়ে দোয়া চাইলে ওই দোয়াটাকে আমার আল্লাহ পাক ফিরাতে পারে না কেননা হযরত আদম নবী 250 থেকে 300 বছর কেঁদে কেঁদে দোয়া করেছিল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ও যুবকেরা হযরত নবী আদমের দোয়া কবুল হয় না এমন শুনতে নবী আদম আমার আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ পাক আপনি আমি নবী আদমকে যখন সিজদা দিতে বলেছিলেন আমি সিজদা দিয়েছিলাম আমি নবী আদম যখন সিজদা থেকে মাথা তুলেছিলাম আল্লাহ একটা নাম লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ এটা মানে আমি আদম জানি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মানে আপনি ছাড়া কোনো উপাস্য নাই আপনি ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ তাকে নিশ্চয়ই কুল মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ মহামানব সেই মহামানবের ওসিলা দিয়ে দোয়া চাই তুমি আমি আদমের দোয়াটাকে কবুল করে নাও ও যুবকেরা আমার আল্লাহ ডাক দিয়ে বলে হে আমার খলিল হে নবী আদম শুনে রেখে দাও হে আমার সফিউল্লাহ হে নবী আদম শুনে রেখে দাও আমি আল্লাহ তোমার এতদিন দোয়াটাকে কবুল করে নাই অবশেষে তুমি আমার হাবিবের ওসিলা দিয়ে দোয়া চেয়েছিলে আমি আল্লাহ পাক আমার হাবিবের ওসিলা দিয়ে দোয়া চাইলে ওই দোয়াটাকে আমি আল্লাহ ফিরাতে পারি না এ নওজোয়ান যুবকেরা হযরত পীরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলতে লাগে কুম বিইজনিল্লাহ এ কবরবাসী তুমি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও সঙ্গে সঙ্গে ওই কবর থেকে মানুষটা সুজা খাড়া হয়ে দাঁড়িয়ে যায় তাহলে তিনারা তাকওয়া অবলম্বন করেছে আল্লাহর ওলি মানুষ আল্লাহ মাকামকে আলা করে দিয়েছে তাহলে সেই আব্দুল কাদের এক চোর 30 বছর চুরি করছে কত বছর 30 বছর চোরেদের বিরাট বেরেন না আরে হ্যাঁ না বলবে তো বেরেন মানে সব লেভেলের বেরেন দেখবেন কে ব্যাংক ডাকাতি করে আপনি
একজন আমাকে একবার দেখেছিলাম, আমার চোখে দেখা একজন মানে ওই পকেট মার লোক একটা পানি থেকে 1 টাকার কয়েন তুলছে, পানিটা নড়েনি। স্টাইল বুঝতে পারছেন? তাহলে জেনে রেখে দেন, এই এরকম ভাবে এই চোর সমাজে ভরে গেছে। ভুল বলছি না ঠিক বলছি? এখন চোর বেশি না কম? জোর করে বলো। এই কথা বলে নে, বেশি না? দেখবেন চোর 2 প্রকার, একটা স্বভাবে আর একটা কি স্বভাবের চোর। অভাবের চোর লোক জানে ও পেটের দায়ে চুরি করে, লোক জানেই চোর, কিন্তু আমার সমাজে অনেক আছে স্বভাবে চুরি করে। মনে করেন আপনি গরিব মানুষ, আপনার নামে একটা সরকারি ভাবে ঘর বেরিয়েছে, বলে তোর ঘরটা দিয়ে দেবো, আগে তুই 10,000 টাকা দে, তবে তোর নামে ঘর দেবো। ভুল বলছি না ঠিক বলছি? এটা কি করা হলো? সবের চোর না? জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা। তো এই চোর 30 বছর চুরি করছে, কেউ তাকে ধরতে পারে না। এখন মনে মনে নিয়ত করছে আজকে বড় পীর সাহেবের বাড়িতে চুরি করতে যাব। হুজুর যদি ধরতে পারে জানবো হুজুর বড় পীর, আর না ধরতে পারলে আমি চোর বড় পীর। কে বলছে? জোরে বলো। চোর বলছে চুরি করে নিয়ে একটা ব্যাগের মধ্যে মাল ভরেছে, যে বেরোতে পারলেই তো আমি বড় পীর। যেই বেরোতে গেছে আল্লাহর কুদরত, অটোমেটিক দরজা বন্ধ হয়ে গেছে। আরেকটু জোরে হয় সুবহানাল্লাহর আওয়াজ সেরকম হচ্ছে না। এবার জোরে বলো সুবহানাল্লাহ। দ্বিতীয়বার আবার দরজা খুলতে এসছে, দরজা খুলে গেছে মাল দেখে। তৃতীয়বারের বেলায় পুরোপুরি ব্লক, খালি হাতে গেলেও দরজা খুলছে না, আর ভর্তি হাতে গেলেও দরজা খুলছে না। চোর বলছে এবার পড়েছি ধরা, যাই বড় পীর সাহেবের যে কদমে পড়ে গেছে। বিয়াদবি মাফ করেন, আমি চোর সাক্ষ্য দিচ্ছি আপনি হচ্ছেন বড় পীর। কোন আব্দুল কাদের এক শায়েখ, হুজুর শিশু বেলায় হুজুরের আব্বা হুজুরকে মসজিদে নিয়ে গেছে, বাবা চলো নামাজ পড়বে। বলছে এখন তো জানি না, নাবালক সন্তান। বলছে আমি কেমন ভাবে নামাজ পড়ি ওটা দেখে শিখবে। বড় পীর সাহেব বাইরে যে সিঁড়িতে বসে আছে, সব নামাজিরা নামাজ পড়ছে। হুজুর কি করেছে, যারা নিচই জুতো খুলছে তাদের জুতো উপরে করে দিচ্ছে, উপরে, আর যারা নিচেই জুতো খুলছে তাদের গুলো উপরে, উপরের গুলো নিচে। এই যে বলেন তো, এখানে আমরা বসে আছি, এখন মন কোন দিকে আছে? ওয়াজের দিকে। কিন্তু বলেন তো এক্ষুনি আপনি টয়লেটে যান, কে কোথায় জুতো খুলে রেখেছে ঠিক 1 চান্সে মনে আছে, ঠিক কি না? তো নামাজিরা কে কোথায় জুতো খুলবে মনে থাকবে না? থাকবে না? এখন সব মসজিদ থেকে বেরিয়ে এসে দেখে জুতো গোলমাল। দ্বিতীয় দিন দেখে সেম প্রবলেম। তৃতীয় দিনের দিনে একজন বলছে দাঁড়া, আজকে নামাজ না পড়ে দেখবো কে জুতো সরাই। তৃতীয় দিনের দিনে একজন বলছে দাঁড়া, আজকে দেখবো কে জুতো সরাই। এসে দেখে বড় পীর আব্দুল কাদের জিলানী উপরের জুতো নিচই করছে, আর নিচের গুলো উপরে নিয়ে যাচ্ছে। আর সব নামাজি যে আবু সালেম মুসা জাঙ্গির অর্থাৎ হুজুরের আব্বাকে যে বলছে কোন ছেলে মসজিদে এনেছেন, এই প্রতিদিন আমাদের জুতো গোলমাল করে দিচ্ছে, খবরদার একে মসজিদে আনবেন না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, হে নবী প্রেমিকের আগা হযরত আল্লাহ পাকের ওলি হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাড়ির দিকে চলে গেলেন। হুজুরের লক্ষ্য পড়ে গেল এরকম ভাবে আবু সালেম মুসা জাঙ্গি বলে, ও বাবা আব্দুল কাদের, তুমি কেন এরকম কাজ করো? উপরে জুতো কেন নিচই করো? নিচের জুতো কেন উপরে করো? আল্লাহ পাকের ওলি হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ হুজুর আমার কি জানিয়েছিলেন? আব্বাজান, আমি নিজের ইচ্ছায় এই কাজ করিনি, আমার আল্লাহ পাক ইলহামের মধ্যে জানিয়ে দিয়েছিলেন যে আব্দুল কাদের জিলানী যারা জান্নাতি মানুষ তাদের জুতোগুলোকে মসজিদের সিঁড়ির উপরে করে দাও। আমি আব্দুল কাদের জিলানী আল্লাহ পাকের জান্নাতি বান্দাদের জুতোগুলোকে মসজিদের সিঁড়ির উপরে করে দিয়েছি। কাদের জুতো? জান্নাতি বান্দাদের জুতো।
তাহলে চিন্তা করে দেখেন, সেই বড় পীর এক চোর, এরকম ভাবে বড় পীর চতুর্দিকে নাম ছড়িয়ে গেছে। এখন একজন মুরিদ মনে মনে নিয়ত করছে আজকে বড় পীর সাহেবের হাতে মুরিদ হব, আগে দেখবো আমল কেমন করে, আমল যদি ঠিক হয় আল্লাহর ওলি বলে মানবো, নচে আল্লাহর ওলি বলে মানবো না। আমল যদি হয় কি বলে মানবো? ওলি বলে, আর নালে ওলি বলে মানবো না। এখন সব জায়গায় ঘুরে ঘুরে বড় পীর সাহেবের বাড়িতে চলে এসেছে, এসে দেখে বড় পীর সাহেব জামাতের সঙ্গে শুধু ফরজ নামাজটুকু পড়ে। কি নামাজ? ফরজ নামাজ, সুন্নত পড়ে নেই। মুরিদ বলছে আল্লাহ ই কি পীর, ফরজ নামাজ পড়ে সুন্নত পড়ে নেই, যাই যে দেখি। মুরিদ চলে গেলেন, বলছে যে দেখি উপায় কি আছে। আল্লাহর ওলি বড় পীর শাহ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দরবারে চলে গেলেন, বলছে যে দেখি উপায় কি আছে। ফরজ নামাজ পড়ে 3 দিন দেখে সেম প্রবলেম, চতুর্থ দিনে বলছে দাঁড়া আজকে যে দেখবো কে জুতো সরাই। আপনার এরকম ভাবে বড় পীর সাহেব চতুর্থ দিনে বলছে থাক এই ব্যাপার ছাড়া গেল, দেখবো শুনেছি আল্লাহর ওলিরা রাত জেগে ইবাদত করে, যে দেখবো বড় পীর সাহেব কেমন ইবাদত করে। যে দেখে জানলা দিয়ে উঁকি মেরে দেখে বড় পীর সাহেব সারা রাত ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছে। মুরিদ বলছে আল্লাহ ই কি পীর, সারা রাত ধরে ঘুমিয়ে কাটাচ্ছে। ভোরের টাইম হয়েছে, ওলি আল্লাহদের ইলহাম হয়, ইলহামে একটা আওয়াজ আসছে আব্দুল কাদের, সবাই যখন ঘুমিয়ে পড়েছে তুমি আল্লাহকে রাজি করে ফেলেছো, এর বিনিময়ে তুমি কি চাও? আব্দুল কাদের জিলানী বলে আল্লাহ এর বিনিময়ে তুমি আমাকে মোটা বানিয়ে দাও। কি বানাবে? মোটা। হুজুর বলছে, মুরিদ বলছে আল্লাহ হুজুর কি আর দোয়া খুঁজে পাইনি, এই মোটা হওয়ার কেন দোয়া চাই? দ্বিতীয় দিন দেখে বলে আবার বলে আল্লাহ মোটা বানিয়ে দাও। তৃতীয় দিনে আবার মোটা হওয়ার দোয়া চাই। বড় পীর সাহেবের কদমে পড়ে গেছে, হুজুর বারে মোটা হওয়ার কেন দোয়া চান? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আপনারা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ পাকের ওলি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কি জানিয়েছিলেন, ও বাবা মুরিদ আমি আব্দুল কাদের জিলানী আমার নিজের জন্য ভাবি না, আমি আব্দুল কাদের জিলানী আমার নিজের জন্য চিন্তা করি না, কাল কিয়ামতের ময়দানে আমার রাসূলুল্লাহ কোটি গুনাহগার উম্মতিরা হবে, আমার নবী পাকের উম্মতিরা গুনাহ করে জাহান্নামের দিকে যাবে, আমি আব্দুল কাদের জিলানী জাহান্নামের গেট বরাবর দাঁড়িয়ে যাব। আল্লাহ পাক তুমি আমাকে এমন মোটা বানিয়ে দাও আমি জাহান্নামের গেট বরাবর দাঁড়িয়ে যাব, আমার নবী পাকের একটাও গুনাহগার উম্মতি যেন জাহান্নামে না যায়। আমি নিজের জন্য ভাবি না। একবার দরুদ পড়েন তো আল্লাহুম্মা। আমার ভাইরা আব্বারা, তাহলে দেখেন এই আল্লাহর ওলিরা ইনারা তাকওয়া অবলম্বন করে আল্লাহর ওলি হয়েছে। কি অবলম্বন করে? তাকওয়া। যত আল্লাহর ওলি দেখবেন আপনারা, আমার পিন্নগরে হুজুর কেবলা নাম শুনেছেন না? দেওঘর মানুষ তো বহু যেত এখান থেকে পিন্নগর শরীফে হুজুর কেবলা, যিনি মায়াপুর আরামবাগের পীর সাহেব নামে খ্যাত ছিলেন, আল্লাহ জিনাকে 117 বছর হায়াত দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? এত বড় আল্লাহর ওলি ছিলেন। হুজুর কেবলার লাশকে যখন জমিনায় রাখা হয়েছিল, আল্লাহ ইন্তেকালের সময় এক টুকরো মেঘ ছায়া করিয়ে দিয়েছিলেন। আমি হুজুর কেবলাকেও লক্ষ্য করে দেখেছি, উনি ইস্তেঞ্জা করতেন। আচ্ছা বলেন তো, আমরা অনেকে ইস্তেঞ্জা করি, ইস্তেঞ্জা করে যখন উঠে দাঁড়াই, এক টুপা দু টুপা প্রস্রাবের টুপা লুঙ্গিতে পড়ে না? হ্যাঁ না বলো? অনেকের পড়ে তো। আচ্ছা বলেন ওই লুঙ্গিতে নামাজ হবে? পরিমাণ দেখতে হবে, যদি পরিমাণ কম হয় ওই জায়গায় পানি দিয়ে ধৌত করে নামাজ পড়া যাবে, কিন্তু তাকওয়া তান ক্ষেত্রে চলবে না। যে তাকওয়া অবলম্বন করবে সে মনে মনে করবে এই নাপাক জিনিস লেগেছে, আমি এতে নামাজ পড়বো না, এটা মানা যাবে না।
দেখবেন যারা তাকওয়া অবলম্বন করে আপনার গায়ের কমে মিষ্টির দোকানে মিষ্টি খায় না, ভুল বলছি না ঠিক বলছি, যেখানে সেখানে খাবার খায় না। আমার ভাইরা জানেন এই মুমিন বান্দা হতে গেলে 3 নম্বর, আমি 2 নম্বর আলোচনা হচ্ছে জেনে রেখে দেন। আর আপনাকে আমাকে ভাবা লাগবে। দেখেন হাক্কানি আল্লাহর ওলি আমার ভিন্নগর হুজুর কেবলাকে আমি নিজের চোখে দেখা, 2013 সালে হুজুর ইন্তেকাল করেছিলেন। হুজুর কেবলা যখন ইস্তেঞ্জা করে উঠতেন কুলুক ব্যবহার করতেন, ঢিলা ঢিলা বুঝেন তো, দিয়ে 41 পা হাঁটা চলা করতেন। মানে যে ডুবা তোমার প্রস্রাবের ডুবা বেরো না ওর মধ্যে জেনে রেখে দেন। আমার ভাইরা আল্লাহ কবুল করে নেন। আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, তো এরকম ভাবে জেনে রাখেন তাহলে এই তাকওয়া আপনাকে আমাকে অবলম্বন করা লাগবে। হাক্কানি আল্লাহর ওলি হযরতে দাদা হুজুরের খলিফা শুয়ে আছেন, নাম হাফেজ জামাল উদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। রাস্তা দিয়ে পার উপার হতে গেলেন, রোড অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করে গেলেন। ভারতের নিয়ম, অ্যাক্সিডেন্ট হলে কি করতে হবে? পোস্টমর্টম, হুজুরের লাশকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন। হাত দিবেন, হুজুরের লাশকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন। হুজুরের ভক্ত মুরিদ মুহিব্বিনেরা হুজুরের লাশকে পোস্টমর্টম খানায় নিয়ে যাচ্ছে, সব সরকারি প্রশাসন। হুজুরের ভক্তরা ঝরঝর করে কাঁদছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ পাকের ওলি হযরতে হাফেজ জামাল উদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি মুরিদ মুতাকিদিনেরা কেঁদে কেঁদে বলেছিল, হে সরকারি প্রশাসনেরা, তোমরা আমাদের পীরের লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে যেও না, ময়না খানায় নিয়ে যেও না। আল্লাহর ওলির লাশটাকে দাড়িপাল্লা জল করো, দাড়িপাল্লার একদিকে আল্লাহর ওলির লাশটাকে রেখে দাও, আর একদিকে আমরা মুরিদেরা টাকা দিয়ে হুজুরের লাশের থেকে বেশি টাকা দিয়ে খানা বাড়ি করে দেবো, তথাপি হুজুরের লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে যেও না। আল্লাহর ওলির লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলে একটুখানি ছুরি দিয়ে কাটা হয়েছে, ওই কাটা অংশটা থেকে তখনও পর্যন্ত আল্লাহ 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 আওয়াজ খানা ভেসে উঠেছে। প্যান্ডেল ফেটে যাবে, আরো জোরে হোক। একজন তাকবীর মারো তো দেখি মিডিল থেকে, গলার আওয়াজ নাই, জোর করে বলো। চিরজীবন বিড়ালের মতন বেঁচে না থেকে 1 ঘন্টা থাকবেন, সিংহের মতো গর্জে উঠেন, জানবেন এটাই আপনার আমার লাভ। জোর করে তাকবীর দেন। আমি ভুল বলেছি না ঠিক বলেছি? জেনে রেখে দেন, ইসলামের বিরুদ্ধে কেউ কথা বললে সিংহের মতন গর্জানোর দরকার আছে না নাই? জোর করে বলেন আছে না? আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, তো তাহলে এই তাকওয়া আমরা অবলম্বন করব বলি ইনশাআল্লাহ। 3 নাম্বার, আল্লাহর মুমিন বান্দা হতে গেলে হালাল খাদ্য খাওয়া লাগবে। কি খাদ্য? হালাল খাদ্য। আমরা এখন দেখবেন অনেকে আছে খাদ্যের মধ্যেও ভেজাল, ভুল বলছি না ঠিক বলছি? দেখবেন অনেকে ব্যাংকের বই আছে না, নো ইন্টারেস্ট না ইন্টারেস্ট দেয়, ইন্টারেস্ট দেয়। বিনা ইন্টারেস্টে কারোর বই আছে? একটা কাজ করবেন, শিখিয়ে দিয়ে যাচ্ছে, বলো ইনশাআল্লাহ, তাহলে বলবো। আচ্ছা, সুদ খাওয়া হালাল না হারাম আগে বলেন? হারাম। সুদ খাওয়া কত বড় গুনাহ জানেন? 37 বার জিনা করলে যত গুনাহ হয়। কতবার? 37। 37 বার জিনা করলে যত গুনাহ হয়। 1 দিরহাম পরিমাণ সুদ, মিনিমামলি মনে করেন 75 থেকে 80 টাকা পরিমাণ সুদ খেলে তত গুনাহ হয়। কত টাকা পরিমাণ? 75 থেকে 80 টাকা পরিমাণ সুদ খেলে 37 বার জিনা করলে যত গুনাহ, ওই 75 থেকে 80 টাকা পরিমাণ সুদ খেলে তত গুনাহ। দেখবেন, খারাপ নেবেন না আমার কথায়, হয়তো আমাদের ব্যাংকের বইয়ের মধ্যে অনেকের ভেজাল হয়ে যায়। দেখবেন ব্যাংকের বই যখন আপ টু ডেট করেন, আপডেট করেন তো, আপডেট নিয়মিত একটা ব্যাংকের বই আপডেট করতে হয়। যখন আপডেট করবেন ওতে লেখা থাকবে, দেখবেন ক্রেডিট ইন্টারেস্ট। কি লেখা থাকে? ক্রেডিট ইন্টারেস্ট। আপনি যখন দেখবেন ওতে লেখা থাকে 5 টাকা, আপনি যদি বেশি টাকা জমা দেন লেখা থাকবে 50 টাকা, 100 টাকা। ওগুলোকে সব মোবাইলে ফেলে ক্যালকুলেট করবেন। কি করবেন?
মোবাইলে কথা বলেন, হিসাব করবেন, ক্যালকুলেট করবেন, ক্যালকুলেট করে টোটাল ক্রেডিট ইন্টারেস্ট যেটা আছে আপনি টোটাল কত টাকা হচ্ছে মনে করেন অ্যামাউন্ট আপনার 2000 টাকা হচ্ছে, ওই 2000 টাকাটা তুলে নেবেন, ওখান পর্যন্ত দাগ দিয়ে রেখে দিবেন, বিনা সওয়াবের উদ্দেশ্যে গরিবকে দিয়ে দিবেন। কিসের উদ্দেশ্যে? বিনা সওয়াবের উদ্দেশ্যে। যদি মনে মনে ভাবেন ওর ভালো করছে আল্লাহ আমার ভালো করবে, তাহলে যেন ঘুরিয়ে ডাল মে কুছ কালা है, কত যাচ্ছেন না? বিনা সওয়াবের উদ্দেশ্যে আপনি ব্যাংকের বই আপ টু ডেট করবেন, এই সুদ খা জানবেন অনেকে ধরেন বাড়িতে এক মাসের বাজার করে একবারে, এরকম মানুষ আছে, আমি বোঝানোর জন্য বলছি, ক মাসের বাজার করে একবারে এক মাসের বাজার করে লাই, মনে করেন কাছে ক্যাশ নাই, ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসলো। এখন বলো ওই টাকার মধ্যে যদি সুদের টাকা হিসাব না করে রাখি, সুদের টাকা ঢুকলো না ঢুকলো, তাহলে খাওয়া কি হলো? হারাম হলো। জেনে রেখে দেন, তাই হালাল খাদ্য খাওয়া এটা হলো আল্লাহর মুমিন বান্দা হওয়ার লক্ষণ। জোরে বলে, আপনি যতটুকুন খাবেন হালাল খাদ্য খান, নিজের মেহনতের টাকায় আপনি খাওয়ার চেষ্টা করবেন, বাচ্চাদের খাওয়াবেন, আল্লাহ বরকত দিবে। দেখবেন এরকম অনেক মানুষ আছে, এক মুরব্বি মসজিদে বসে বসে শুধু আল্লাহ আল্লাহ জিকির করছে। হুজুর বলছে আগো চাচা তুমি যে জিকির করো তোমার সংসার চলে কি করে? চাচা বলছে বাবা বুঝবিনি, আমার বাপের যত জমি জায়গা ছিল সব বিক্রি করে দিয়েছি, ব্যাংকে মোটা অঙ্কের টাকা ডিপোজিট করে রেখে দিয়েছি, সুদ তুলি খায় আর আল্লাহ আল্লাহ কি খায়? জোরে বলো, সুদ খায় আর কি করে? আল্লাহ আল্লাহ জিকির করে। হাজী সাহেব না আপনি? আলহামদুলিল্লাহ, এই আমিনপুরে দেখা হয়েছিল। জেনে রেখে দেন, সুদ খায় আর আল্লাহ আল্লাহ করে। এখন হুজুর বলছে হাগো চাচা সুদ খাওয়া গুনাহ তুমি জানো না? বলছে জানি তো, ওই জন্য ব্যাংকের বই আমার নামে করে রাখিনি, আমার স্ত্রীর নামে করে রেখেছি। কার নামে? স্ত্রীর নামে। কত চালাক বলেন দেখিনি, হেভি ওয়েটেড, এটা সব ব্রেন তো নয়, কম্পিউটার এক একজন। জেনে রেখে দেন, তাহলে আমরা হালাল খাদ্য খাবো, বলি ইনশাআল্লাহ। জোর করে বলো, খাবো তো নাকি? একটা ঘটনা বলি, দেখেন যদি আল্লাহর উপরে ভরসা করে থাকেন, রেজেকের মালিক আল্লাহ ঠিক আপনার রুজি পৌঁছে দিবে। একটা যুবক সে শুধু টুপি সেলাই করত। কি করত? টুপি সেলাই করে জীবিকা নির্বাহ করত। একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, ওই দেশের এক রানীমা ছিলেন, খুব অসৎ প্রকৃতির। রানীমা বলে যুবক, কোন যদি সুন্দর যুবককে দেখতে পাও দাসীরা তোমরা ওই যুবককে আমার বাড়িতে নিয়ে চলে আসবে। এই যুবককে নিয়ে চলে গেল। রানীমা বলে যুবক তুমি আজকের দিনে আমার কথা মতো চলো, আমার কাজ করো, আমার কাছে থাকো, আমার মনের আশা পূরণ করো, এর বিনিময়ে আমি তোমাকে অনেক টাকা দেব। যুবক বলছে আল্লাহ আমি চিরজীবন আমল করেছি, আল্লাহ আজকে আমার সামনে একটা বিকেল এসেছে, জীবনের আমলগুলো বরবাদ হয়ে যাবে, উপায় কি আছে? আরে মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকের আগা যুবক ছেলে কারা, এরা খুব ভাবে জোর করে কাঁদতে লাগে। আল্লাহ পাক আমার সামনে একটা বিকেল এসেছে, জীবনের আমলগুলো সব বরবাদ হয়ে যাবে, আল্লাহ উপায় কি আছে? মনে মনে করে এরা খুব ভাবে রানীমাকে বলে, ও রানীমা তুমি আমার ছেড়ে দাও। রানীমা বলে না 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 না, এটা মানা যাবে না, তোমাকে ছাড়া যাবে না, গেটে তো আমার দারোয়ান মোতায়েন আছে, তুমি তো যেতে পারবে না। যুবক ছেলে বলে ঠিক আছে আমাকে উজু করার পানি দাও। উজু করলেন, আমাকে ছাদের উপরে যেতে দাও। ছাদের উপরে চলে গেলেন, 2 রাকাত আল্লাহ পাকের শুকরিয়া নামাজ পড়লেন। আল্লাহ পাক আল্লাহ আজকে বিপদে পড়েছি, আল্লাহ তুমি যদি হেফাজত না করো কে বাঁচাবে? আল্লাহ ও রব্বে আল্লাহ পাক আপনি যদি না বাঁচান কে বাঁচাবে? আল্লাহ আল্লাহ আপনি আমায় ক্ষমা করে দেন, আল্লাহ মাফ করে দেন। এরা খুব ভাবে যুবক ছেলে কানা আল্লাহর কাছে কাকুতি মিনতি করে কাঁদে, আল্লাহ পাক জীবনে আমল করেছি, নালে সব আমল বরবাদ হয়ে যাবে, আল্লাহ তুমি যদি হেফাজত না করো আমি ছাদ থেকে ঝাঁপ মেরে দেবো। এমন সময়তে আমার আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিলেন, এ হযরত জিবরাইল চলে যাও চলে যাও, আমার যুবককে সহি সালামতে ছাদ থেকে জমিন নামিয়ে দাও।
মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, যুবক ছেলেকারা বাড়ি চলে আসলেন। সেদিন তো আর টুপি বিক্রি হয় না, কি খাবে? স্ত্রীকে এসে বলে সমস্ত ঘটনা খুলে বললেন, স্ত্রী রে, আমি এক রানীমার খপ্পরে পড়ে গিয়েছিলাম, আমার সব আমলগুলো বরবাদ হয়ে যেত, আল্লাহ আমাকে বাঁচিয়েছে, আমি ছাদ থেকে লাভ মেরেছি। এমন সইতে স্ত্রী বলে, স্বামী আজকে কি খাবো? আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহ যদি না খায় তাতেই রাজি। শুনে রেখে দাও স্ত্রী, আমার আল্লাহ যাতে রাজি, আমরা স্বামী স্ত্রী তাতে রাজি, আল্লাহ যদি না খাইয়ে রাখে তাতেই রাজি। তবে আমার স্ত্রী, তুমি চুলোতে একটু আগুন জ্বালিয়ে দাও, তাহলে এলাকার মানুষেরা আমাদেরকে নিয়ে ঠাট্টা মজাক করবে, তাই তুমি একটা চুলোতে আগুন দিয়ে দাও। আগেকার যুগে চুলোতে আগুন আনতে আসার সিস্টেম ছিল, একজন আগুন আনতে আসে, এটাকে বলে, ও মায়েরা, তোমরা স্বামী স্ত্রী গল্প করো, আর তোমাদের চুলোর মধ্যে আল্লাহর উপর গরম গরম রুটি তৈরি হয়। এ নওজোয়ান যুবকেরা, এমন সুইটি স্ত্রী খানা বলে, স্বামী তুমি আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহ যেন বড় লোক বানিয়ে দেয়। স্বামী বলে, না 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 না, আল্লাহ যাতে রাজি, আমরা স্বামী স্ত্রী তাতে রাজি, না 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 না, এটা মানা যাবে না। স্ত্রী জোর করে হাত তুলে দিলেন, স্বামীর হাতটা, স্বামী ছিল দোয়া মুছতে যাওয়া, এরকম ভাবে আল্লাহর কাছে যা দোয়া চাইতেন কবুল হয়ে যেত। স্বামীর হাতটা তুলে দিলেন, আল্লাহ কবুল করে নিলেন। স্ত্রীকে ডাকে, ও আমার স্ত্রী, তুমি ঘুম থেকে উঠে বড় লোক হবে বলেছিলে, তুমি ওই রশ্মিটার কাছে দাঁড়াও, আল্লাহ বড় লোক বানিয়ে দিবে। স্ত্রী বলে, না 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 না, আমি বড় লোক হতে চাই না, কেননা গত রাত্রে আমি একটা স্বপ্ন দেখলাম, আমরা স্বামী স্ত্রী দুজনই ইন্তেকাল হয়ে গেছি, ইন্তেকালের পরে আমরা স্বামী স্ত্রী আল্লাহ জান্নাতি হয়েছি। জান্নাতে যাওয়ার পরে যখন আপনাকে একটা ভাঙা চেয়ারে বসতে দেওয়া হয়েছে, আর আমি ভালো জায়গায় বসে আছি, আমি সবাইকে বলি, আমার স্বামী তো দুনিয়ার জমিনে অনেক আমল করেছিল, ভাঙা চেয়ারে কেন বসে আছে? বলে, তোমার স্বামী দুনিয়াতে চেয়ে নিয়েছে, আল্লাহ দুনিয়ায় দিয়ে দিয়েছে, আখিরাত বরবাদ। না না না, ও আমার স্বামী, আমি আল্লাহ দুনিয়া চাই না, আমি আপনার স্ত্রী, আল্লাহর আখিরাতটাই চাই। জেনে রাখেন। তাহলে 3 নাম্বার, আমরা যখনই খাবো কি খাদ্য? হালাল খাদ্য। 4 নাম্বার, মানুষকে সবসময় ভালো পরামর্শ দেব, মানে সৎ পথের আদেশ করব। দেখবেন এই সৎ পথের আদেশ দেওয়া নয় তো, এখন যদি কোনো যুবক বিড়ি খায়, কোনো মুরব্বি বলে, এই তুই বিড়ি খাচ্ছিস কেন? বলে, চাচা তোমারটা দেখি। কথা বলে না কেন? আছে না? কোন ছেলে একটা অন্যায় কাজ করছে, কোন একটা মুরব্বি যে বলল, যদি বলে, এই আমি অন্যায় করছি তো তোমারটা দেখি, এখন বলার কিছু রাস্তা আছে? দেখবেন আগেকার যুগের একটা ছেলে আর মেয়ে যদি রাস্তা দিয়ে হাত ধরে হেঁটে হেঁটে যেত, তাদের জানে ভয় থাকতো যে লোক কি বলবে। এখন দেখেন ওপেন রাস্তাঘাটে দুজনে হাত করে দাঁড়িয়ে আছে। কথা বলেন কেন? দেখবেন পাশ দিয়ে সবাই চলে যায়, কেউ কোনো কথা বলে? কোনো কথা বলে না। হ্যাঁ, যে কেউ বলতে যায় আবার ঘুরিয়ে প্রশ্ন করবে, আমরা করছি তো তোমার কি? কথা বুঝতে পারছেন না? জেনে রেখে দেন, সবসময় রাসূল বলছে, তোমরা যদি মুমিন বান্দা হও, সবসময় মানুষকে ভালো কাজের আদেশ করবে, পরামর্শ দিবে। কি কাজে? ভালো কাজের। আর খারাপ কাজ থেকে কি করব? বিরত রাখবো, মানে নিষেধ করব। খারাপ কাজ থেকে নিষেধ করব, এই ভালো কাজের পরামর্শ দেন।